वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয়। নমস্কার বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্ন পরিব্যাপ্ত করে জুন মাসের 19 তারিখ থেকে শুরু করে 30শে জুন, অর্থাৎ এই জুন মাসের শেষার্ধে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময়কাল হতে চলেছে। আপনার রাশিতেই একাধিক শক্তিশালী গ্রহের প্রভাব আপনাদের ব্যক্তিগত এবং পেশাগত এবং আর্থিক জীবনে গভীর প্রভাব ফেলবে। পাশাপাশি এই সময় আপনাদের বিশ্বাস এবং ভরসা, আত্মবিশ্বাস একান্তই কিন্তু তুঙ্গে থাকবে এবং নতুন কিছু সুযোগ সুবিধা কিন্তু আসবে। তবে আর্থিক বিষয়ে এবং পারিবারিক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য কিন্তু প্রস্তুত থেকে চলতে হবে। তো মিথুন লগ্ন অনুসারে বিভিন্ন গ্রহের অবস্থান এবং গোচর সম্পর্কে জেনে নেব 19শে জুন থেকে পুরোপুরি 30শে জুন এই সময়কালের মধ্যে। প্রথমত থাকছে সূর্য। 15ই জুন সূর্য আপনার রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রথমভাবে থাকবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রবেশ করছে বা করেছে এবং 15ই জুন প্রবেশ করেছে এবং এই সময় পুরোটা জুড়েই কিন্তু সেখানেই আপনাদের ক্ষেত্রেই অবস্থান করবে। এটি আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, প্রাণশক্তি এবং নেতৃত্বের ক্ষমতাকে বৃদ্ধি করবে। আপনি নিজেকে আরও শক্তিশালী এবং উদ্দেশ্যপূর্ণ এবং স্পষ্টভাষী মনে করবেন। পাশাপাশি বুধ থাকছে। এবারে বুধ কিন্তু 22শে জুনের পর অর্থাৎ বুধ আপনার রাশিতে মিথুন রাশিতে কিন্তু অবস্থান করছে 19শে জুন থেকে 21শে জুন পর্যন্ত। তো মিথুন রাশিতে বুধের এই অবস্থান ভদ্র রাজযোগ তৈরি করছে এই 19শে জুন থেকে 21শে জুনের মধ্যে, যা আপনার যোগাযোগ দক্ষতা, বুদ্ধি এবং বিশ্লেষণী ক্ষমতাকে তুঙ্গে রাখবে। তো আবার পাশাপাশি 22শে জুন বুধ রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে গমন করবে। তো দ্বিতীয়ভাবে বুধের অবস্থান থাকায় অর্থ সঞ্চয়, পারিবারিক যোগাযোগ এবং বাচনভঙ্গিকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। এটি আর্থিক লেনদেনের জন্য একান্তই শুভ হবে। তবে 22শে জুনের পর আর্থিক বিষয়ে আরও একান্তই সতর্ক থাকতে হবে আপনাদেরকে। তো সাথেই থাকছে বৃহস্পতি। তো বৃহস্পতি আপনার রাশিতেই অর্থাৎ মিথুন রাশিতেই থাকছে, আপনাদের ক্ষেত্রে থাকছে, অবস্থান করছে। তার প্রভাবে সূর্য এবং বুধের সংমিশ্রণ সাথে মিথুন রাশিতে বৃহস্পতি তীগ্রই যোগ গঠিত করছে। এই শক্তিশালী যোগের প্রভাবে আপনি বেশিরভাগ কাজেই সহজে সাফল্য পাবেন। জ্ঞান, প্রজ্ঞা, সৌভাগ্য এবং আধ্যাত্মিক বৃদ্ধি আপনার সঙ্গী হবে। পাশাপাশি শুক্র কিন্তু 19শে জুন থেকে 28শে জুন পর্যন্ত শুক্র আপনার দ্বাদশভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে এবং এই সময় শুক্রের দ্বাদশভাবে অবস্থান এবং ফলপ্রাপ্তির কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে বিলাসবহুল জিনিস বা বিদেশ সংক্রান্ত বিষয়ে। 29শে জুন শুক্র রাশি পরিবর্তন করবে আবার পুনরায় এবং পরে আপনার রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সম্পূর্ণভাবে আপনাদের রাশিতে প্রবেশ করার কারণে শুক্র এটি আপনাদের জীবনে প্রেম, সম্পর্ক, সৃজনশীলতা, শিল্পকলা এবং সামাজিক জীবনে অত্যন্তই শুভ প্রভাব ফেলবে। আপনার ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি পাবে। তো পাশাপাশি এবার থাকছে মঙ্গল কিন্তু আপনার একাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে, যা আয়, সামাজিক সংযোগ এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য একান্তই অনুকূল হবে। এটি আপনাকে লক্ষ্য অর্জনে শক্তিশালী প্রেরণা দেবে এবং ভাই বোন বা বন্ধুদের কাছ থেকে সমর্থন পেতে সহযোগিতা করে তুলবে। পাশাপাশি থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু আপনার নবমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় থাকছে এবং শনির বক্রীর প্রভাব আপনাদের ওপরে সরাসরি নবম ভাব পড়ার কারণে এটি ভাগ্য, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে প্রভাব ফেলছে। বক্রী শনি এই ক্ষেত্রগুলিতে কিছু বিলম্ব, অতীতে নেওয়া সিদ্ধান্তগুলির পুনর্বিবেচনা বা বাড়তি দায়িত্ব কিন্তু নিয়ে আসতে পারে। সাথে থাকছে রাহু কিন্তু আপনার দশমভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে, যা কর্মজীবনে অপ্রত্যাশিতভাবে পরিবর্তন, নতুন সুযোগ বা চ্যালেঞ্জ আনতে পারে। এটি আপনাকে প্রচলিত পথের বাইরে গিয়ে কিছু করার জন্য উৎসাহিত করবে। সাথে থাকছে কেতু কিন্তু আপনার চতুর্থভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে, যা ঘরোয়া পরিবেশ, স্থাবর সম্পত্তি, মাতৃ সম্পর্ক এবং মানসিক শান্তিকে প্রভাবিত করতে পারে। এর প্রভাবে পারিবারিক জীবনে কিছু অপ্রত্যাশিত এবং অপ্রীতিকর বা অপ্রচলিত অভিজ্ঞতা বা কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। তো আসুন এবারে জেনে নিই আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মিথুন লগ্নের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য প্রভাব প্রত্যেকটা দিক জুড়ে কেমন কি পড়বে। তো প্রথমেই যদি বলা হয় আপনাদের কর্মজীবন এবং পেশাগত জীবন ক্ষেত্রে, তো 15ই জুনের পর থেকে কিন্তু সূর্য, বুধ 22শে জুন পর্যন্ত এবং বৃহস্পতির আপনার রাশিতে শক্তিশালী অবস্থান কর্মজীবনে অসাধারণ সুযোগ এবং স্বীকৃতি এনে দেবে। আপনার সুযোগ এবং স্বীকৃতি এনে দেওয়ার কারণে আপনার নেতৃত্ব ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতা বিশেষভাবে প্রশংসিত হবে।
পাশাপাশি ভদ্র রাজযোগের প্রভাবে কর্মক্ষেত্রে সম্মান, পদোন্নতি বা নতুন লাভজনক চুক্তির সম্ভাবনাও কিন্তু থাকবে। পাশাপাশি রাহুর দশমভাবে অবস্থান কিছু অপ্রত্যাশিত অপ্রীতিকর পরিবর্তন বা সুযোগ নিয়ে আসতে পারে, যা শুরুতে চ্যালেঞ্জিং মনে হলেও দীর্ঘমেয়াদে আপনার জন্য উপকারিতা ফল দিতে পারে। পাশে থাকছে একাদশভাবে মঙ্গলের উপস্থিতি, কর্মজীবনে নেটওয়ার্কিং এবং আয় বৃদ্ধিতে অনেকটাই সহায়ক হবে। এবারে যদি আপনাদের আর্থিক অবস্থার কথা বলা হয়, আর্থিক দিক থেকে জুন মাসের এই সময়টি মিথুন লগ্নের ক্ষেত্রে বেশ ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে আপনার রাশিতে একাধিক শুভ গ্রহের প্রভাবে নতুন আয়ের উৎস তৈরি হতে পারে বা পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভ পেতে পারেন। একাদশভাবে মঙ্গলের উপস্থিতি আর্থিক প্রবাহকে শক্তিশালী করে তুলবে। তবে 19শে জুন থেকে 28শে জুন পর্যন্ত শুক্রের দ্বাদশভাবে অবস্থানের কারণে আপনাদের মূলত ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু রয়েছে। বিলাসবহুল জীবন বা জিনিসপত্র বা বিদেশ সংক্রান্ত বিষয় খরচাপাতি বৃদ্ধি পেতে পারে বা বাড়তে থাকতে দেখা দিতে পারে। পাশাপাশি 22শে জুনের পর বুধের দ্বিতীয়ভাবে গমনের ফলে আর্থিক লেনদেনেও কিন্তু আরও সতর্কতা অবলম্বন করা একান্তই উচিত হবে। তো সম্পর্ক এবং পারিবারিক চ্যুতির যদি কথা বলা হয়, ব্যক্তিগত জীবনে আপনার আত্মবিশ্বাস এবং আকর্ষণ বৃদ্ধি পাবে। বিশেষ করে 29শে জুনের পর শুক্রের আপনার রাশিতে আগমনের পর এটি রোম্যান্টিক সম্পর্ক এবং সামাজিক সংযোগের জন্য অনুকূলে আসবে। পারিবারিক জীবনে কেতুর চতুর্থভাবে অবস্থানের কারণে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তো সে ধৈর্য এবং খোলা মনে আচরণের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন, একান্তই মঙ্গল হবে। পাশাপাশি নবমভাবে শনির বক্রী অবস্থান পিতা বা গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে, অথবা তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা কিন্তু বাড়াতে পারে। পাশাপাশি সন্তানদের সাথেও কিন্তু সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। তো এবারে যদি স্বাস্থ্য সম্বন্ধিত বিষয়ে কথা বলা হয়, স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে, তবে গ্রহের অবস্থানের কারণে মাঝে মধ্যে অতিরিক্ত পরিশ্রম বা মানসিক চাপ অনুভব করতে পারেন। রাহুর প্রভাবে মাঝে মাঝে অস্থিরতা ভাব লক্ষ্য করা যেতে পারে। নিয়মিত যোগব্যায়াম, ধ্যান এবং পর্যাপ্ত বিশ্রাম মানসিক ও শারীরিক সুস্থতা প্রবণতায় অনেকটাই বজায় রাখতে সাহায্য করে তুলবে। দ্বাদশভাবে শুক্রের অবস্থানের কারণে মাঝে মধ্যে ক্লান্তি বা অলসতাও কিন্তু অনুভব করতে পারেন, একান্তই আপনারা। তো সেহেতু এবারে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু যদি কথা বলা হয়, প্রত্যেক বিভাগের এবং স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা অনেকটাই মিশ্র ফলদায়ক হতে পারে। অবশ্যই আপনারা নিজেদের দায় দায়িত্ব বোধে আপনারা সতর্কতা অবলম্বন করে চলুন এবং প্রত্যেকটা দায় দায়িত্ব আপনারা মেনে চলবার চেষ্টা করুন। কোনো কিছু দায়িত্ব আপনারা এড়িয়ে যাবেন না। পাশাপাশি শিক্ষক শিক্ষিকা এবং গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ এবং নির্দেশিকা অনুগ্রাহ্য করে চলা অনেকটাই আশার আলো আপনাদের খুব শীঘ্রই দেখাতে পারে। তো পাশাপাশি বন্ধুরা, বিশেষ পরামর্শ প্রত্যেকটা দিক জুড়ে যদি দেওয়া হয়, তো প্রথমত এই সময়টি আপনার বুদ্ধিমত্তা, যোগাযোগ দক্ষতা এবং নেতৃত্ব গুণের পুনর্সদ্ব্যবহার করার এক চমৎকারী সময়। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি যথাযথভাবে ভালো সময়। কর্মজীবনে নতুন সুযোগ গ্রহণে দ্বিধা করবেন না একেবারেই। তৃতীয়ত, আর্থিক বিষয়ে লাভের সম্ভাবনা থাকলেও অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার থেকে একান্তই বিরত থাকুন আপনারা এবং ব্যয়ের দিকে নজর রাখুন। তো চতুর্থ, পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট এবং ধৈর্যশীল হন। পঞ্চমার্থ, নিজেকে অতিরিক্ত চাপ দেওয়ার থেকে বিরত থাকুন এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন একান্তই নিয়ে চলুন। তো সারসংক্ষেপে জুন মাসের 19 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী বা ফলপ্রসূ সময় হতে চলেছে। কর্মজীবন, অর্থ এবং ব্যক্তিগত বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি আসতে দেখা দিতে পারে। তবে মানসিক শান্তি, ব্যয় নিয়ন্ত্রণ এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখা নিজ দায়িত্ব হিসেবে প্রযোজিত থাকবে। তো মূলত মিথুন লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 47 থেকে পুরোপুরি 51-র মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব, শুভ রং সবুজ এবং খয়েরি, শুভরত্ন লাল প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের জীবনে পরিবর্তন আসুক। নমস্কার।